আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রওনা দিয়েছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা বান্দরবনের মারান্তন পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়, মেঘ, ঝর্ণা আর সবুজের রাজ্যে হারিয়ে যেতে আমাদের এই ছোট্ট ভ্রমণ। চলুন শুরু করা যাক আজকে। সর্বপ্রথম আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে তুর্না এক্সপ্রেস ট্রেনটি থেকে আমরা টিকিট কেটেছিলাম 10 দিন আগে। আমরা 10 দিন পর বলতে অর্থাৎ 22 তারিখ রাত্রে 11টা 15-র দিকে আমরা স্টেশনে পৌঁছাই এবং ট্রেন ছাড়তে তুলনামূলক একটু লেট হয়। আমরা অলরেডি লেট চলছিলাম, তো এভাবেই আমাদের যাত্রাটি শুরু হলো। অনেকক্ষণের তীব্র ক্লান্তিময় সময় কাটানোর পর আমরা কিছুক্ষণ ব্রেক নেওয়ার চিন্তা করলাম। এখন বাজে ভোর 6টা। ভোর 6টার দিকে আমরা এখনো চট্টগ্রামে পার হয়ে যাচ্ছি এবং আমাদের হয়তো যেতে যেতে 8টা বেজে যাবে। এখন বাজে সকাল 8টা। আমরা অলরেডি পৌঁছে গিয়েছি চট্টগ্রাম স্টেশনে। এটি একটি খুবই ঐতিহ্যবাহী এবং চট্টগ্রামে সেরা একটি ভ্রমণ হতে যাচ্ছে আমাদের একজন পরিচিত আত্মীয় গাড়ির মাধ্যমে আমরা রওনা দিয়েছি। আমাদের যে চকরিয়া যে ঘাটটা আছে ওদিকের দিকে, আমরা ওখান থেকে ডিরেক্ট আমাদের রিসোর্টের দিকে চলে যাব। যেতে যেতে চট্টগ্রামের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমরা আশেপাশে দেখতে পাচ্ছি। প্রাকৃতিক এর অনন্য খেলা। আমরা এখন ঘাটে আছি। এই ঘাট থেকে আমাদের জন্য নৌকা আসবে এবং এই নৌকা করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রিসোর্ট সেই রিসোর্টের দিকে আমরা রওনা দিব। তো এখন আমরা বোটে উঠে গেছি। আশেপাশের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর এবং জীবনযাত্রা দেখতে দেখতে আমরা হয়তো রিসোর্টের দিকে যাব এই পানির উপরে চলতে চলতে। তো চলুন পানির উপরে এই সৌন্দর্যময় যাত্রা শুরু করা যাক। আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেছি। আমাদের রিসোর্টটি দেখতে পাচ্ছেন, যেটি আসলে অনেকটাই সুন্দর একটা রিসোর্ট। এখনো এটার তুলনামূলক সব কিছু কার্যক্রম চলছে। তো এটা হলো রিসোর্টের সাথে রুমগুলি, কটেজ যেগুলি। এই কটেজগুলিতে কাপল এবং যারা সিঙ্গেল এবং বন্ধু বান্ধবদের নিয়ে আসতে চান তারা সবাই এখানে থাকতে পারেন। এটা হলো আমাদের ছোট কটেজটা, যেখানে আমরা আজ এক রাত যাপন করব। তো এই বারান্দাটা আসলে আমার খুবই ভালো লেগেছে এবং এর সামনের প্রাকৃতিক ভিউটি সত্যি মনোমুগ্ধকর। আমাদের একজন অলরেডি দোল খাওয়া শুরু করে দিয়েছে। দেখুন প্রাকৃতিক এই মনোমুগ্ধকর পরিবেশে আমরা এখন একটু গোসলের জন্য সামনের এই পানিতেই নেমেছিলাম। সত্যি বলতে পানিটা খুবই ঠান্ডা এবং এই পানিতে গোসলের এক্সপিরিয়েন্স আমাদের জন্য খুবই মনোমুগ্ধকর ছিল। পানি খুবই স্বচ্ছ এবং সত্যি বলতে এটা অনেকটা কোম্পানির ছিল, কিন্তু আসলে পানিটা হয়তো বর্ষাকালে আরো বৃদ্ধি পায়। এটা হলো
রিসোর্টেরই পিছনের অংশটা, যেখানে এরকম বন জঙ্গলের মাঝখান দিক দিয়ে মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে যেমন একটা রাস্তা আছে, যা হয়তো আমরা দুই বন্ধু মিলে একটু এক্সপ্লোর করতে গেলাম। এই যে আমাদের আরেক বন্ধু সামনেই দেখা গেল। যাই হোক, জোকস অ্যাপার্ট, পাহাড়ের মাঝ দিয়ে হাঁটতে এক অন্যরকমেরই আনন্দ দুজনের মাঝে। এক অপরূপ দৃশ্য চোখের সামনে, প্রাকৃতিক শান্তির মধ্যে আমরা বিচরণ করতেছিলাম। দেখতে থাকুন। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনগুলোতে ঘুরে দেখতে, এবং দেখতে দেখতে আমরা লামার দিকে রওনা দিতেছি। এই রাস্তাগুলো দিয়ে দেবতাখুম এবং অন্যান্য যে সকল জায়গাগুলি আছে ওগুলোর দিকে যাওয়ার একটা ব্যবস্থা রয়েছে, যা অবশ্যই নৌকা দিয়ে ভ্রমণ করতে হবে। এটি হলো সেই বিখ্যাত সাদা পাথরের পাহাড়, যেটা মূলত আমরা সত্যি দেখে অনেক আনন্দিত হয়েছি। তো লামা যাওয়ার পথে আমরা আসলে এই অপরূপ সৌন্দর্যের মাঝে নিজেরা আসলে হারিয়ে যাচ্ছিলাম। আপনারা দেখুন কতটা সৌন্দর্য মাঝখান দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি। সরু সরু পাহাড়গুলি সত্যি দেখতে অসাধারণ লাগছে। আমরা চলে এসলাম এখন মারান্তক পাহাড়ের উদ্দেশ্যে আমরা উঠবো আমাদের রিসোর্টের জন্য। এখানে দেখুন কিছু প্যাকেজ রেট দেওয়া আছে, চাইলে আপনারা প্যাকেজ রেটগুলি দেখে নিতে পারেন। থেকে এই যে আমরা চাঁদের গাড়িতে ঠিক করেছিলাম, এই চাঁদের গাড়িতে করে আমরা উপরে যাব। জনপ্রতি আমাদের
না করে আমরা একটা রিজার্ভ ভাড়া করেছিলাম, যেটা অ্যারাউন্ড 800 থেকে 900 টাকা পড়ে, যা আপনাকে পুরোপুরি পাহাড়ের উপরে যে কোনো রিসোর্টে নিয়ে যেতে পারে। এবং আপনারা চাইলে এখানে হেঁটে হেঁটেও পাহাড় এক্সপ্লোর করতে করতেও আপনারা যেতে পারেন। আসলে পাহাড়ি রাস্তাটা অনেক দুর্গম, এবং আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গিয়েছি। দেখুন রিসোর্টের সামনের ভিউটা, এই যে আমাদের কটেজটা যেখানে আমরা এখানে রাত্রি যাপন করব। আর আশেপাশে সত্যি বলতে এই যে ভিউটা, আমরা সত্যিই মুগ্ধ হয়েছি। দেখুন কত সুন্দর বাতাস, হয়তো বোঝাতে পারবো না, কিন্তু অপরূপ সৌন্দর্য এই রিসোর্টটা। সত্যি আমাদের অনেকটাই আনন্দটাই ছিল। আমরা একটা হিডেন জায়গাও খুঁজে বের করেছিলাম, যেখানে আমরা বসে নিজেদের মতো করে গল্প এবং সামনের ভিউটাকে উপভোগ করেছিলাম। রিসোর্ট থেকে আমাদের তাদের আঞ্চলিক যে সকল সবজি এবং কিছু খাবার দিয়েছিল, যা আমরা উপভোগ করা। আমরা সবাই মিলে ক্যাম্প ফায়ার করব এবং এক কাপ চা হাতে বসে আছি। সকাল হয়ে গেছে, এই হলো সকালের ভিউটা। আশা করি আপনাদের সকালের ভিউটা ভালো লাগবে। কেউ যদি যান অবশ্যই এখানে বসে একবার এই সকালের দৃশ্যটা উপভোগ করবেন, এই দোলনাটায় বসে মাউন্ট ভ্যালি রিসোর্টে অবশ্যই। এখন বাজে সকাল 11টা। আমরা সবাই রেডি হব একটু পরেই, কারণ আমাদের এখন যেতে হবে। তো 22 থেকে 25 তারিখ, আজকে 25 তারিখ আমরা রওনা দিচ্ছি। তো সত্যি বলতে খুবই ভালো একটা সময় কাটলো আমাদের। এই প্রকৃতির মাঝে আসলেই আমরা বুঝতে পারি আমাদের জীবনটা কেমন চলছিল এবং কেমন এখন দরকার। আসলে আমরা জীবনের মূল্যটা হয়তো টাকার পরিমাপ করতে যেয়ে বা তার টাকার পিছনে ছোটাছুটি করতে যেয়ে আমরা অনেক ব্যস্ততম সময় কাটাই, কিন্তু এখানে কয়েকদিন এসে নেটওয়ার্কের বাইরে থেকে সত্যি এটাই আনন্দ করলাম। এখন আমরা চাঁদের গাড়ি করে যাচ্ছি আবার সেই চিটাগং বাস স্ট্যান্ডের দিকে। আমরা বাস ধরবো এবং আমাদের নির্দিষ্ট ঢাকার দিকে রওনা দিব। সময় পেলেই আমি মনে করি সবাইকেই এভাবে একটু প্রকৃতির মাঝে ঘুরে আসা প্রয়োজন, এতে মন ভালো থাকে। ধন্যবাদ, আবার দেখা হবে কোনো ভিডিওতে।